আমরা এমএলএম বিজনেস শুরু করি একটা বড় লক্ষ্যকে সামনে রেখে এবং একটা বড় সাফল্য পাওয়ার আশায়, কিন্তু দেখা যায় অনেক মানুষ একটা সময়ের পর হতাশ হয়ে যান এবং ব্যবসাটি ছেড়ে দেন। এনারা প্রত্যেকেই যে ব্যবসা সম্বন্ধে সিরিয়াস ছিলেন না তা নয়, কিন্তু নানাবিধ কারণে তারা এই ব্যবসায় সফল হতে সক্ষম হন না। যদি আপনি প্রথম থেকেই কয়েকটি বিষয়ের উপর মনোযোগ দেন তাহলে এরকম ঘটনা আপনার সাথে কখনো ঘটবে না। আপনি মাঝপথে হতাশ হয়ে এই ব্যবসা ছেড়ে দেবেন না। তাছাড়া আপনার টিম মেম্বারদেরও আপনি প্রথম থেকেই সতর্ক করে দিতে পারবেন, ফলে তাদের সাথে এমন ঘটনা কখনো ঘটবে না। আসুন আমরা এক এক করে দেখে নিই কি কি সেই কারণ যা আমাদেরকে মাঝপথে থামিয়ে দেয়, আমাদের লক্ষ্যকে অর্জন করতে দেয় না। আপনারা চেষ্টা করুন এই কয়েকটা বিষয় প্রথম থেকেই মেনে চলতে। প্রথম কারণটি হলো কোম্পানি সিলেকশন। এই বিষয়টা আমরা সকলে কেন জানি না, সবসময় খুব গুরুত্ব দিয়ে দেখি না। আপনি একটি কম পরিচিত বা সেভাবে সফল নয় এমন কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো আপনার সিলেকশন যদি প্রপার হয় তাহলে এই রিস্ক ফ্যাক্টর অনেকাংশে কমিয়ে নিতে পারেন। একটি প্রতিষ্ঠিত কোম্পানি যার প্রোডাক্ট এবং প্ল্যান আপনার মানসিকতার সাথে ম্যাচ করে সেরকম কোম্পানি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। অনেকে ভাবেন নতুন কোম্পানি এসেছে, এতে জয়েন করলে আমি বোধহয় অনেক উপরের দিকে থাকবো আর তাতে লাভবান হব। এটা মাথায় রাখুন, উপরের দিকে থাকা মানেই লাভবান হওয়া, এই ধারণা একদমই ঠিক না। কোম্পানির শুরুর দিকে যারা জয়েন করেন তাদের 95%ই কিন্তু এক বছরের মধ্যে আর ওই কোম্পানিতে থাকেনই না। আমি এটা বলছি না নতুন কোম্পানিতে জয়েন করবেন না, বিশেষ করে তার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে আপনি জয়েন করতেই পারেন, কিন্তু এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আগে বুঝে নিন আপনি সেই পরিশ্রম করার জন্য মানসিক এবং আর্থিকভাবে, আর্থিকভাবে প্রস্তুত কিনা। দ্বিতীয় যে কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো প্রপার নলেজ। অনেকেই আমরা ভাবি নেটওয়ার্ক ব্যবসা অতি সহজ এবং অল্প পরিশ্রম করেই আমরা এই ব্যবসায় সফল হয়ে যেতে পারবো। অধিকাংশ মানুষ ব্যবসাটি শুরু করেন পার্ট টাইম হিসাবে আর তার কাজকর্মগুলো সেই কারণে সেই অনুযায়ী করে থাকেন, কিন্তু বাস্তব যেটা হলো সেটা হলো আপনাকে পড়াশোনা, অনুশীলন ইত্যাদি করতেই হবে। সামগ্রিকভাবে ব্যবসাটি সম্বন্ধে, কোম্পানি সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে ইত্যাদি নানা বিষয় নলেজ অর্জন প্রথম থেকেই আপনাকে করে যেতে হবে। তৃতীয় কারণ হলো প্রোডাক্ট ব্যবহার না করা। কোম্পানির প্রোডাক্ট ব্যবহার না করা আপনার কনফিডেন্সের জায়গাটাকে দুর্বল করে দেয়। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও সমীক্ষায় দেখা গেছে যারা প্রোডাক্ট ইউজ করেন না নিজেরা, তারা যারা নিয়মিত প্রোডাক্ট ইউজ করেন তাদের থেকে অনেক অনেক কম সফল হন। এবার চতুর্থ কারণটি হলো কোম্পানির ট্রেনিং, ইভেন্ট ইত্যাদি অ্যাটেন্ড না করা। প্রথম থেকে মানসিকতা বানিয়ে ফেলুন যে প্রতিটি ট্রেনিং, প্রতিটি ইভেন্ট আপনাকে অ্যাটেন্ড করতেই হবে এবং এটা আপনার কাজের মধ্যেই পড়ে। পঞ্চম কারণ হলো টেকনোলজি এবং আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার না করা। অনেকেই বলে থাকেন আমি ইন্টারনেটে অভ্যস্ত নই, আমি ভালো কম্পিউটার জানি না, সেই কারণে এগুলো ব্যবহার করা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু মাথায় রাখতে হবে টেকনোলজিকে ব্যবহার করা, ইন্টারনেটকে ব্যবহার করা আজকের সময়ের দাবি। এগুলো ব্যবহার না করতে জানলে শিখে নিন, এগুলি আপনাকে যোগাযোগ করা, টিম বাড়ানো, প্রোডাক্টসের সব কিছুতেই ভীষণভাবে সাহায্য করবে। আজ থেকে 10 বছর আগে যা হয়ে গেছে, এখন কিন্তু এগুলো ছাড়া আপনার এগোনো খুব কঠিন। ষষ্ঠ কারণটি হলো মেন্টর না পাওয়া। এই বিজনেসে সফল হতে গেলে আপনার একজন ভালো মেন্টর অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র একজন আপলাইন পেয়ে গেছেন আর তিনি মোটামুটিভাবে আপনাকে সাহায্য করছেন, এইটুকু কোনোভাবেই যথেষ্ট নয়। এমএলএম একটা পুরো মাত্রার বিজনেস, একজন পিওর বিজনেসম্যান মেন্টর আপনার প্রয়োজন। আপনার ভুল ত্রুটি শুধরে দিয়ে আপনাকে তিনি সঠিক দিশা দেখাতে পারবেন, আপনাকে প্রতি মুহূর্তে প্রতিটি স্টেপে তিনি গাইড করতে পারবেন। আপনাদের মধ্যে যারা উপরের পয়েন্টগুলি একা একা ফলো করতে পারছেন না, বিশেষ করে শেষ দুটি পয়েন্ট অর্থাৎ টেকনোলজি ব্যবহার এবং ভালো মেন্টরের অভাব বোধ করছেন, তাদের জন্য একটা সুখবর আছে। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন তারা স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আমরা ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে সাহায্য করতে পেরেছি এবং আপনাকেও 100% সাহায্য করতে পারবো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে জানাতে পারেন। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। খুব শিগগিরই কথা হবে আবার আপনাদের সাথে পরের ভিডিওর মধ্যে দিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। স্টে হেলদি, স্টে হ্যাপি, স্টে পজিটিভ।